আমরা চলে এসেছি সেই বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। এখানে এসে কি দেখতে পেয়েছি এবং সকল সৌন্দর্যগুলো তুলে ধরবো আজকের এই ব্লগটির ভিতরে। তো চলুন সম্পূর্ণ ব্লগটি দেখে আসি। চলো চলো, আমি 1.5 ঘন্টার মধ্যে উঠে নেমে আসবো। ঠিক আছে। চন্দ্রনাথ খুব প্রকৃতির ভিউ সেই খুব। সাগরের কথা আগে আসার আগে ছিল চন্দ্রনাথ, এখন তো চন্দ্রনাথ। এই যে ভিউ, আমরা এই জায়গায় উঠবো। এই যে সাগর, আরো আসো আরো আসো পারে, আসো আসো চন্দ্রনাথে। এই লাঠি কেন মুরব্বীদের বুড়ে বয়সে কাজে লাগে এখন বুঝতেছি। অনেক বড় সাপোর্ট, এভারেজ জয় করতে যাচ্ছি। এইটা আমরা জানতাম। ওকে, কি খবর? আরে কত উঠছো কেমন? একেবারে শেষ। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। অর্ধেক উঠেই সব শেষ। পানিও স্বাদ লাগতেছে না, পানি খাচ্ছে আর উঠতে হবে। কয় ঘন্টা? এই যে কষ্ট, ভিউ, কষ্টের পরে এই যে ভিউ, চন্দ্রনাথ পাহাড়। আর উপরে উঠি, দেখা যাক। উপর থেকে ভিউ দেখানোর চেষ্টা করি। এই যে বাংলাদেশ ক্রিকেটার গাড়িতে ফিটনেস করাচ্ছে, কত মিটার দৌড় বেড়াচ্ছে, 6 মিনিট দৌড়। এনে এনে দৌড় ফারুক, ফিটনেস একদম। চল 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 চল, গাড়ি স্টার্ট কর। জাস্ট ওয়াও, ভিউ কি ভাই, কোন জায়গা থেকে কোন জায়গায় ক্যাপচার করব। ওয়াও, সবাই আমাকে বলেই জয় বাংলা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসার সময় ছিল চন্দ্রনাথ, এখন চন্দ্রনাথ। আমি 1.5 ঘন্টা টার্গেট দিয়েছিলাম। এখন কয় ঘন্টা হলো তোমার? 2 ঘন্টা প্লাস হয় না? ওই রকমই হয়ে গেছে। এই যে অবশেষে প্রায় সফল। এই যে আমাদের ভিউ, এই যে ওই যে রাফাত না পারে খালি গায়ে, আর মুসা তো গেছে গা, আর আমার অবস্থা তো করুন। পাগল আমি, আপনার পাগল। হ্যাঁ, ভালো আছো না? পাগল নাকি আমি একাই নাকি তোমরা? কিরম ফিল তোমাদের বলো? 1.5 ঘন্টা না, গোসল দিয়েছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা টার্গেট নিয়ে অবশেষে মাঝামাঝিতেই শেষ। আমরা মাঝামাঝি পয়েন্টে আছি এখনো। এই যে যাচ্ছি, যাবো কোথায়? ওই যে লালটা, এই যে চূড়া, একদম টপ, পুরা ভিউ। শুভ, তুই আসিস না, ভালো করছো বাবা। তোকে আমি এটা দিলাম নি কবে, আমরাই শেষ। হাতে সুর লাগাইতাম তোমার গোয়ায়, আমরাই জিঙ্গের আলালা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। খুব কারেন্ট তার। 1.5 ঘন্টা একবার এভারেজ জয় করে আইসে, আবার আমাদের নিতে আইসে। যখন মাঝামাঝি বলছিলাম তখন ছিলাম এইখানে, আর এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই যে এখনো শেষ কতটুক জানি না, এইখানে ছিলাম। উপরে চলো, বৃষ্টি পড়তেছে। চলো, শেষে বৃষ্টি। এত কষ্ট করে যখন আমরা এখানে উঠলাম, এখন ভিউ দেখেন, সব ভিউ দেখলেই এত কষ্ট শেষ হয়ে যাবে। এই যে একটা ভিউ, জাস্ট ওয়াও। এত কষ্ট করে উপরে ওঠার পর এরকম ভিউ দেখলে সব কষ্ট শেষ হয়ে যায়।
আমরা চলে যাব এই নিচের থেকে, এখন ওইখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিচে চলে যাব আমরা। তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে, চলো চলে যাই সেই পাহাড় গন্তব্যস্থল আরেকটি পর্যটক এরিয়ায়। এইখান থেকে চলে যাব আমরা ঝর্ণাতে গিয়ে দেখা হবে। ওকে, এই অবস্থা আমাদের, এই যে হাঁটু পানির মধ্যে দিয়ে। তোমার না আরো আমার তো কোমর লাগা। ওই যে আমার তো হাঁটু, এই যে রাফাতের কোমর। না মিথ্যা কথা বলো কেন, এই যে হাঁটুই তো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই অডিয়েন্স দেখতাছে জানেন ধরে এই যে এবার হাঁটু পানি, পুরাই সমুদ্র। উফ, ওরে মা, কোনটা পড়ার দরকার নাই। যে বন্ধুরা, আমি রাফাত আর পলাশ, নিচে সাগরের মুসা আছে। এই যে অবস্থা, তো মোটামুটি আমরা এ পর্যন্ত আছি। চারিপাশে জঙ্গল। এই যে অবশেষে আমরা ঝর্ণায় চলে আসছি। এই যে আরেকটু সামনে গেলে ঝর্ণা। কি পাহাড় পর্বত, নদী নালা, সাগর, খাল বিল সব ভেঙে আসলাম। পুরা এই ঝর্ণায় আসতে আমাদের চন্দ্রনাথ পাহাড় থেকে 3 ঘন্টা সময় লাগছে। অনেক পিস পড়ছিল এরা। ঝর্ণা ঘোরা শেষ, আমি যে পাহাড়ে উঠতেছি আমরা। এই যে আমরা এখন সবাই নিচে নামতেছি, আমাদের হাত পা কাঁপতেছে। এই সামালের কাঁপতেছে না, ও হচ্ছে রড স্টিল। পাহাড় ভ্রমণ শেষে আমরা চলে গেছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতের পাশে। সেখানে আমাদের ফোন চার্জ না থাকায় অনেক কিছু ক্যাপচার করতে পারিনি। গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে আমরা রাত্রের বাসে করে কক্সবাজার চলে যাই। তো এই ছিল আমাদের একদিনের পাহাড় ট্যুর।